এই ঐক্যটা তৈরি করতে পেরেছি বলেই আমরা শেখ হাসিনাকে পলায়ন করতে বাধ্য করতে পেরেছি। এবং সে গিয়ে এখন কোথায় বসে আছে? দিল্লিতে। তাকে পৃথিবীর কোনো দেশ নিচ্ছে না। এই এমন একটা অবস্থার মধ্যে পড়েছে। এবং আমরা কি চাইছি? যে তাকে বাংলাদেশে ফেরত আনতে হবে। আপনারা চান না? জনগণ বলে কিছু নাই যদি সেই জনগণের লক্ষ্য পরিষ্কার না থাকে। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা লড়ছি, ঠিক আছে না? ফলে ঐক্য থাকতে হবে। সেই ঐক্যের ভিত্তিটা হচ্ছে আমরা জনগোষ্ঠী হিসেবে, রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হচ্ছি। আমি কি বাংলাদেশি জাতিবাদ করি, কি জামাত ইসলামী করি, কি আওয়ামী লীগ করি, এটা ইররেলিভেন্ট। আমার লক্ষ্যটা কি? ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমি লড়ছি। এবং সেখানে আমার দলের পরিচয়, আমার ব্যক্তিগত পরিচয়, আমি কি ছেলে না মেয়ে, আমি কি হিন্দু না মুসলমান, আমি কি আস্তিক না নাস্তিক, এটা ইররেলেভেন্ট। এটা কোনো মূল্য নেই। সেখানে ঐক্যটা গুরুত্বপূর্ণ, সমষ্টিকতাটা গুরুত্বপূর্ণ। এই ঐক্যটা তৈরি করতে পেরেছি বলেই আমরা শেখ হাসিনাকে পলায়ন করতে বাধ্য করতে পেরেছি। এবং সে গিয়ে এখন কোথায় বসে আছে? দিল্লিতে। তাকে পৃথিবীর কোনো দেশ নিচ্ছে না। এই এমন একটা অবস্থার মধ্যে পড়েছে। এবং আমরা কি চাইছি? যে তাকে বাংলাদেশে ফেরত আনতে হবে। আপনারা চান না? এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই যে এতগুলো হত্যা তিনি করেছেন, এই যে এতটা বছর তিনি বিভিন্নভাবে আমাদেরকে অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, তাহলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার, এটা কি আমরা চাই না? ডেফিনেটলি আমরা চাই। ফলে এই কথা তো আমাদেরকে তুলতে হবে। এবং এই কথা যতবার আমরা তুলি ততবারই দিল্লিতে কাঁপুনি শুরু হয়। কেন কাঁপুনি শুরু হয়? কারণ আপনি একটা খুনিকে জায়গা দিয়েছেন। একটা খুনিকে জায়গা দেওয়াটা তাদের ভাষায় এটা একটা ডিপ্লোম্যাটিক এম্বারাসমেন্ট, এটা একটা কূটনৈতিক বিড়ম্বনা, কূটনৈতিক বিড়ম্বনা। এই বিড়ম্বনার ভেতর দিয়ে তারা যেতে চায় না। ফলে সে কারণে আজকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং যে তরুণরা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, আগামী দিনে তারা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং আমি বিশ্বাস করি তারা পারবে, এই আস্থাটুকু আমার আছে। সেই ক্ষেত্রে আপনারা তাদের নেতৃত্বে বিশ্বাস করবেন। যদি তারা মাঠে ডাকে আপনারা মাঠে নামবেন, কারণ আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি।